বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমার নেতৃত্বের গল্পে সবাইকে স্বাগত। আজ আমার নেতৃত্বের গল্পের বিষয় যুক্তবর্ণ শিখি। যুক্তবর্ণ আসলে শিশুদের কাছে অনেক কঠিন বিষয় হয় যদি সঠিকভাবে উপস্থাপন না করা হয়, যদি বর্ণ এবং দুটো বর্ণের কিভাবে একসাথে মিলে যে একটা যুক্তবর্ণ তৈরি করা হয় এটা যদি সঠিকভাবে না শেখানো হয়। এই প্রক্রিয়ায় আমরা বেশ কয়েকটি ধাপে শেখানো কাজে শিশুদেরকে শেখাতে পারি। 1 নম্বর ধাপ পরিচিতি থেকে শুরু। প্রথমে আলাদা আলাদা বর্ণগুলো যেমন ক যুক্ত মূর্ধন্য ষ, ত যুক্ত র ভালোভাবে চিনিয়ে দিতে হবে। তারপর দুটো বর্ণ একসাথে মিললে নতুন একটা ধ্বনি হয়, এটাই যুক্তবর্ণ। এভাবে উদাহরণ দিয়ে তাদেরকে বোঝাতে হবে। যুক্তবর্ণ ভিজুয়াল বা যুক্তবর্ণের কার্ড ব্যবহার করে। শুধু লিখে দেখালে বাচ্চারা বিরক্ত হয়, তাই ছবি বা চার্ট ব্যবহার করে সহজেই যুক্তবর্ণকে শেখানো যেতে পারে। এতে বাচ্চারা শব্দের সাথে যুক্তবর্ণ মেলাতে পারবে। 3 নম্বর ধাপে ধাপে ভাঙা গড়া পদ্ধতি। প্রথমে যুক্তবর্ণগুলো আলাদা করে পড়াতে হবে, তারপর জোড়া লাগাতে হবে। যেমন ক যুক্ত ক শেখানোর সময় কয় এতে তারা গঠনটা বুঝতে পারবে মুখস্থ না করে। 4 নম্বর ধাপ শব্দ শেখানোর খেলা। শুধু পড়ালেই হবে না, খেলার রূপ দিতে হবে। যেমন কার্ড বানাও, এক পাশে বর্ণ আর এক পাশে যুক্তবর্ণ। বাচ্চারা বলবে সঠিক, বাচ্চাদের বলো সঠিক মিল খুঁজে বের করতে। এটা করলে শেখা অনেক দ্রুত হয়। উচ্চারণ অনুশীলন। লিখতে পারে কিন্তু বলতে পারে না, তাই বারবার উচ্চারণ অনুশীলন করাতে হবে, তারপর দ্রুত বলাতে হবে। 6 নম্বর ধাপ বাস্তব জীবনে উদাহরণ। যে শব্দগুলো তারা প্রতিদিন শোনে সেগুলো ব্যবহার করা, যেমন স্কুল, ট্রেন, গ্রাম। এতে তারা সহজে মনে রাখতে পারে। পুনরাবৃত্তি বা ছোট মূল্যায়ন। শেষে ছোট ছোট টেস্ট বা প্রশ্ন করে, যেমন দিয়ে একটা শব্দ দেয়। শুধু মুখস্থ না করিয়ে বুঝিয়ে প্লাস লেখায় মিশিয়ে শেখাতে হবে। তাহলেই যুক্তবর্ণ তাদের কাছে কঠিন না হয়ে সহজ হবে এবং খেলার মধ্যে তারা যুক্তবর্ণ শিখতে পারবে। আজকে আমার নেতৃত্বের গল্পে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।